কিছুক্ষণ পর টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন রিপোর্টার তামিম হোসেন। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তামিম, বিশ্বকাপের ঘন্টা কিন্তু বেজে গেছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশ দলও কিন্তু আজকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। আমরা যেমনটা জানি, প্রথমে দেখেছি মিরপুরে কিন্তু অনেক সমর্থক কিন্তু এখানে এসেছে। তারা এছাড়া নিরাপত্তা কর্মীরাও কিন্তু এখানে এসে প্লেয়ারদের অনেক নিরাপত্তার মধ্য দিয়ে ঢুকাতে হয়েছে, কারণ এখানে অনেক সমর্থক একটু আগেও এখানে ছিল। ইতিমধ্যে কিন্তু সব প্লেয়ার কিন্তু বিমানবন্দরের মধ্যে ঢুকে গেছে। আমরা যেমনটা জানি 1:40-এ কিন্তু বাংলাদেশের যে ফ্লাইটটি রয়েছে সেটা 1:40-এ ছাড়বে। প্রথমে কিন্তু দুবাই হয়ে তারপরে কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাবে বাংলাদেশ দল। এছাড়া এর আগে যদি আমরা বলি, ক্রিকেটারদের মধ্যে সবার প্রথমে বিমানবন্দরে ঢুকেছিলেন লিটন কুমার দাস। লিটন কিন্তু একটু গোমরা মুখে ছিলেন। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান। এরপরেই কিন্তু আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু শান্তর সাথেও আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু শান্ত আমাদের মানে এত ভিড় ছিল এখানে, সমর্থক ছাড়াও সংবাদকর্মীদের এত ভিড় ছিল, এর মধ্যে সে কথা বলতে পারেনি। এর আগে কিন্তু বোলিং নিক পোথাস এছাড়া বোলিং কোচ এরা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। তারপরেই কিন্তু শান্তর পরেই কিন্তু এরপরে এসেছেন শরীফুল ইসলাম অনেকটা হাস্যোজ্জ্বল ইয়েতেই ভিতরে ঢুকেছেন। তারপর কিন্তু টিম বাসে করে একে একে রিশাদ, যার কিনা প্রথম বিশ্বকাপ, তারপরে তানজিম সাকিব, তারপর হচ্ছে এছাড়া আমরা যদি বলি তাওহিদ হৃদয় ছাড়াও সবশেষ কিন্তু এই ইয়ের মধ্যে কিন্তু তাসকিন আহমেদ ঢুকেছিলেন। আমরা তাসকিনের আহমেদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, সেও আমাদের কথা বলবে বলে আশ্বাস তো করেছেন, কিন্তু এখানে এত পরিমাণ ভিড় আর কি সংবাদকর্মী ছাড়াও আমরা যদি বলি অনেক সমর্থক কিন্তু এখানে এসেছেন। আমরা কিন্তু অনেক সমর্থকদের এখানে দেখেছি। তো এখান থেকে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কিছুক্ষণ পরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবে। আমাদের বিমানবন্দর থেকে সহকর্মী তামিম হোসেন জানাচ্ছিলেন সেই খবর।